বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনাদের ঘুম এখনো ভাঙবে না? আপনারা কি 71-এর সেই গেরিলা যুদ্ধগুলো ভুলে গেছেন? আমি বারবার বলতেছি, এখনো বলতেছি। দেখুন, কয়দিন আগে নাসির উদ্দিন পিন্টুকে জেলে হত্যা করেছে, সে ক্ষত আজ পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দর বুক থেকে ঝরে নাই। আমাদের বুক থেকে সেই কান্না ভিজা জামা পরে আজ পর্যন্ত আমরা আছি। কিন্তু আজ আমাদের নেতা জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীকে হত্যা করতেছে জয় বাংলা জঙ্গলে শাসক সন্ত্রাস সরকার, ইন্ডিয়ার দালাল। আমরা চাই না আমাদের দেশটা ইন্ডিয়া অঙ্গরাজ্য হোক। আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই সন্ত্রাসী জয় বাংলা জঙ্গলি বাহিনীদেরকে বিচারের আওতায় আনবো। আমরা এখন পর্যন্ত আমাদের গেরিলা যুদ্ধগুলো আমরা ভুলে যাইনি। আমাদের নতুন প্রজন্মকে আমরা সেই গেরিলা যুদ্ধগুলো অবশ্যই শেখাতে হবে। দেশকে অবশ্যই রক্ষা করতে হবে এই সন্ত্রাসী জয় বাংলার কবল থেকে। আপনাদেরকে সম্পূর্ণ কৌশল অবলম্বন করে সন্ত্রাসীদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা একজন হচ্ছেন যে দেশের রক্ষক। কৌশল অবলম্বন করে আপনারা যদি সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনেন, আপনাদের একটু কষ্ট হবে না। দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। দেখুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটা নেতৃবৃন্দকে কতটুকু ভালোবাসে, তাই তিনি নিজে সরাসরি চলে আসছেন বাংলাদেশে। এখন জানেন তারও কোনো নিরাপদ নাই, তারপরও তার জীবনের চাইতে বেশি ভালোবাসেন দেশবাসীকে। এই দেশ মাতা দেশবাসীকে বেশি ভালোবাসেন। তাই তিনি যদি মরতে পারেন, তাহলে আমরা সবাই মরতে পারবো দেশ এবং জাতির স্বার্থে। আমরা চাই না ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে বেঁচে থাকতে। আমাদের বীর পুরুষেরা যেভাবে তাজা জীবন দিয়ে দেশ এবং জাতিকে শেষ রক্ষা করেছে, আমরা চ্যালেঞ্জ করব অবৈধ হাসিনার কবল থেকে দেশ এবং জাতিকে রক্ষা করব। খোদা হাফেজ।